সো হে গাইজ, আমি রাজ আর আমি চলে গেছিলাম প্রতিদিনকার মতো আজকেও সকালে দৌড়াতে। কিছুক্ষণের মধ্যে আমি মাঠেও পৌঁছে গেছিলাম। মাঠে পৌঁছে আমি আমার চটটা পেতে নিয়েছিলাম আর দেখছিলাম অনেক লোক দৌড়াচ্ছে, আর আমিও জুতো পরে রেডি হয়ে গেছিলাম দৌড়ানোর জন্য। দেন আমারও দৌড়ানো কমপ্লিট হয়ে গেছিল। দৌড়িয়ে এসে আমার অবস্থা দেখো কত খারাপ হয়ে গেছে। দেন কিছুক্ষণ ওখানে বসে থেকে আমি বেরিয়ে পড়েছিলাম বাড়ির জন্য। অবশেষে বাড়ি এসে আমি আবার বেরিয়ে পড়েছিলাম বাজারে যাওয়ার জন্য। আর বাজারে গেছিলাম কেন, আমাদের একটা মেশিন খারাপ হয়ে গেছে। দোকানে এসে দেখি দোকানে কাকুটা ওখানে নেই। আমি কাকুকে একটু কল করে নিয়েছিলাম, কাকু কিছুক্ষণের মধ্যে চলেও এসেছিল। আর আমাদের এই মেশিনটা খারাপ হয়ে গেছে। মেশিনটা ঠিক করে আমি একটু চলে এসেছিলাম মাংসের দোকানে, আর আমি নিয়েছিলাম অল্প একটু মাংসটা নিয়ে আমি চলে এসেছিলাম বাবা যেখানে কাজ করছিল সেখানে। দেন বাবাকে মেশিনটা দিয়ে আমি চলে এসেছিলাম বাড়িতে। আর বাড়িতে মা ছিল না, ওর জন্য আজকের রান্নাটা আমাকেই করতে হবে। আমিও তার জন্য কম্পিউটারে একটা গান চালিয়ে নিয়েছিলাম। আর রান্নাটা যতক্ষণ আমাকেই করতে হবে তার জন্য আর বেশি দেরি না করে আমি কাজ করা শুরু করে দিয়েছিলাম। তারপরে এক এক করে আলুগুলো সব কেটে নিয়েছিলাম, তারপরে পেঁয়াজগুলো সব কাটছিলাম। পেঁয়াজ কাটা হয়ে গেলে আমি মিক্সারে মশলাটা করে নিয়েছিলাম। মশলা করার পরে আমি গ্যাসটা ধরিয়ে ভাতের হাঁড়িটা চাপিয়ে দিয়েছিলাম, আর কড়াই চাপিয়ে আমি পেঁয়াজগুলো ভাজতে শুরু করে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছিলাম মশলা, আর দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। তারপরে একটু মশলাটা ভেজে নিয়েছিলাম, দিয়ে দিয়েছিলাম জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। কিছুক্ষণ পরে দিয়ে দিয়েছিলাম অল্প একটু জল, আর জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে ঢেকে দিয়েছিলাম। কিছুক্ষণের মধ্যে আমার মাংস কষানো কমপ্লিট হয়ে গেছিল। তারপরে ওখান থেকে 2 পিস মাংস আমি সরিয়ে নিয়েছিলাম কারণ খাওয়ার জন্য। তারপরে দিয়েছিলাম অল্প একটু জল। আর তোমরা কেউ যেন বললো না যে ওটা মাংসের তরকারি না আলুর তরকারি। আমি না বুঝতে পারিনি, ওর জন্য বেশি আলু কেটে ফেলেছিলাম। আর রান্না করতে করতে আমার অবস্থা হয়ে গেছিল খারাপ। কিছুক্ষণের মধ্যে আমার ভাতটাও হয়ে এসেছিল, আর রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছিল। আর শেষের দিকে আমি একটু দিয়ে দিয়েছিলাম গরম মশলা। অবশেষে আমার রান্না হয়ে গেছিল কমপ্লিট। আর আমিও বেশি দেরি না করে প্লেটে ভাত নিয়ে নিয়েছিলাম। প্লেটে তরকারি নিয়ে আমি বসে পড়েছিলাম খাওয়ার জন্য। আর ভিডিওটা দেখতে তোমাদের কেমন লাগলো একটু বলো। আর এই ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখাবে পরের ভিডিওয়।